একটি প্রার্থনাবাদী গান করব। মন থেকে এই সাউন্ডটা একটু বড় করে দেন বাবা বাসাতে। অনেক ভালো সাউন্ড আপনার, অনেক ভালো। আমি আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। পরিবেশটাও সুন্দর। আল্লাহর মহান অলির দরবারে আসছি, দুটি গান করি আর নাইবা করি, আমি যেন কোনো বেদবি না করি। কারণ অলি আল্লাহর দরবারে বেদবি করলে তার নসিবের মধ্যে পোকা লাগবে, আল্লাহ তার পবিত্র কালামেই প্রমাণ দিয়েছে। কোনো ক্রমেই যেন আমার দ্বারায় কোনো বেদবি আচরণটা না হয়। অনেক কথা বলতে হবে, বলা কয় ত্রুটি বিচ্যুতি হয়। বিশেষ করে যিনি বলে তারই তো ভুল হয়, যিনি বলেই না তার কোনো দিন ভুল হয় না। এই জন্য বাবা, আমি যতটুকু জানি, যতটুকু জেনেছি, আমি আমার মুর্শিদের নিকটে যতটুকু প্রার্থনা করেছি, আমি পেয়েছি, এ কথাটি পেয়েছি যে আদব থেকেই ইবাদতের উৎপত্তি। সার আদব মালিকের দরবারে সঠিক হয় না, তার ইবাদতগুলি মালিকের দরবারে কখনোই কবুল হয় না। আমার আল্লাহ তার পবিত্র কালামে এই কথাটি ইরশাদ করেছেন। আমার আল্লাহ বলেন যে আমার বন্ধুর শানে বেদবি আচরণ করে, আমি আল্লাহ তার নামে যুদ্ধ কিংবা জিহাদ ঘোষণা করি। তাই আমি যেন কোনো প্রকার বেদবি আচরণটা না করি। আমাদের সুফি এজমের অন্যতম সাধক বাবাজান হালিম চিস্তি বলেছে, আদব ইশক জাগে মোহাব্বতের বাজারে, বেদবি কেউ করে না পীর মুর্শিদ আউলিয়া উলিয়ার দরবারে। আমি যেন কোনো প্রকার বেদবি না করি। আল্লাহর অলির দরবারে এসে মনে করব এটা আমার মুর্শিদের দরবারে আসছি। আমার দয়াল বলছে, তুমি যেই পীরের দরবারে গান করতে যাবে মনে প্রাণে বিশ্বাস করবা বাবা, ওটাই যেন তোমার মুর্শিদের দরবার। এমনও হতে পারে আজকের এই মাহফিলের উসিলায় আমার মতো নরাধম, আমার মতো পাপীর সমস্ত জীবনের গুনাহখাতা আল্লাহ মাফ করে দিতে পারবে। তাই আমরা জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমরা তরিকার ভাই, এখানে কোনো জাতের ভেদাভেদ নাই, আমরা সবাই আসছি। কার বাতার যে আমার গায়ে লাগবে, সাধুর বাতার যখন গায়ে লেগে যাবে, আমার এই দেহের সমস্ত পাপ তাপ রাশি দূরীভূত হয়ে এই দেহটাও যেন পবিত্র হয়ে যাবে। আপনাদের দোয়া চাই, দয়া চাই, আশীর্বাদ চাই, মালিকের রহমত চাই, চরণ ধুলি চাই। মন থেকে একটি প্রার্থনা গান আমার মনে হয়ে গেছে, এই গানটা করেই চেষ্টা করব। ওরে আমার এই পাপী দেহ, আমার এই পাপী দেহ ধন্য হবে গো মুর্শিদ, তোমার পরশ পাইয়ার তরদি থাকব তোমার চরণ দাসী হইয়া, জনমে জনমে মোর তরদি থাকব তোমার চরণ দাসী হই।
কেমন জানি হইয়া গেলাম গো কুদরত বাবা রূপে নয়ন দিয়া রে খলিল সান রূপে নয়ন দিয়া আমি কেমন জানি হইয়া গেলাম রে কুদরত বাবা তো ওই রূপে নয়ন দিয়া রে বাদন বাজান রূপে নয়ন দিয়া ওরে আমার তুই নয়নে তাই না পলো ও খলিল সান তুই নয়নে তাই না পলো ও দরদি তোমাকে হারা আইহারে রতি থাকব তোমার চরণ দাসী হইয়া যাবি জনমে জনমে মোর মুর্শিদ থাকব তোমার চরণ দাসী হই কাঙ্গালেরি বন্ধু তুমি গো কয়া সলুকায়া রে কুদরত বাবা কয়া সলুকায়া কাঙ্গালেরি মুর্শিদ তুমি রে ওরে দয়াল কয়া সলুকায়া রে ফকুর হাটি কয়া সলুকায়া আমি অবা কিনি কান্দি ও কুদরত আমি অবা কিনি কান্দি ও কুদরত চান পন্থ পানে সায়ের প্রতি থাকব তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে মোর বাজান গো থাকব তোমার চরণ দাসী হই আবার যদি পাঠাওয়া ভাই গো মানুষ জনম দিয়া রে মুর্শিদ আমায় দুর্লভ জনম দিয়া আবার যদি পাঠাওয়া ভাই রে দুর্লভ জনম দিয়া রে মুর্শিদ আমায় মানুষ জনম দিয়া আরে বাউল খাদে মেরি এই বিনতি ও দলিল খাদে মেরি এই বিনতি ও দলিল চান রাখিলাম জানা আইয়ার প্রতি থাকব তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে মোর কুদরত বাবা থাকব তোমার চরণ দাসী হইয়া
শুদ্ধ হবে তোমার পরশ পাইয়ার দরতি থাকবো তোমার চরণ দাসী হইয়াই আমি জনমে জনমে গো পুত্র থাকবো তোমার চরণ দাসী